আপনাদের সকলকে সালাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আপনারা দেখতে থাকুন। আজ আমি কি কাজ করি দেখেন। আমাদের একটা বিড়ালের বাচ্চা আছে, কিরমভাবে কম্বলের নিচে ঘুমাইছে। সকালে সব কাম শেষ করে এখন যাব কাপড় চোপড় ধুতে। এখন দেখেন বেলা কয়টা বাজে, পরে 12টাই বাজে। সব কাম শেষ। এখন এই কাপড় চোপড় কয়টা কলে পারে নিয়ে ভিজে তারপরে দিয়ে দিন। সবাই দেখতে থাকুন। আজ আমি অনেক কাজ করবো। আমার কামগুলো আপনাদের কাছে কেমন লাগে। তারপরে একটা পান খায় নিই। এই যে সব কাম করা শেষ, সকালে খাওয়া দাওয়া শেষ। মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করছিলাম। আর এখন এই পর্দা দুটা খুলে নিব। যে খুলে নিলাম। না তুমি ঘুম পারো, আমি কাম করি গে থাকো। অনেকদিন পর অল্প রোদ্র দেখা যায়। এই খড়িগুলো অল্প শুকাই দিন। এই জায়গায় কটা আলু কেটে রেখে দিয়েছিলাম কারার জন্য। এইগুলো নিয়ে ওদিকে বালু আছে, বালুর মধ্যে থেকে দিন। গাছ হলে পরে কচুরমুখী কটা রেখে দিয়েছিলাম। এই কটা সিদ্ধ করে রান্না খাবো। আর এই জায়গায় আদা হলদি আছে। আর এই হলদি কটা অল্প সেই রস বানায় এই আলুগুলোর মধ্যে দিয়ে দিই। এভাবে একটা একটা করে আলু এর মধ্যে চুবাইয়া তারপরে বালুর মধ্যে দিয়ে দিই। একবার এই বালতির মধ্যে ডাইলা দিই। আর আলুগুলা পচবে না, এভাবে গেড়ে দিই। খানিকটা ভিজা থাক। এদিকে আলুগুলা হলুদ জলে ভিজতে থাক। আর আমি যাই আর একটা কাম করবো। দেখেন কি করি। যে সকালে এই জায়গায় চুন দিয়ে রাখছি, এগুলো কুবাই দিন। এই জায়গায় ধনিয়ার বীজ লাগাম। এই যে কুবিয়ে দিলাম। এখন আর উপরে আর কটা চা পাতা আর অল্প চুন দিন। তার আগে আলু কটা উঠায় রাখি। আলু কটা উঠায় রাখলাম। আর এখন এই বইমেতে কটা চা পাতা আর এর মধ্যে চুন আছে নিয়ে ওই মাটি যে কুবাইলাম ওই জায়গায় ছিটিয়ে দিই। চা আর চুন ছিটিয়ে দিই। এভাবে দিয়ে থাকুন। ওখানে চুন কটা ছিটিয়ে দিই। এই জায়গায় কিছু চুন আর চা পাতা নিলাম। এটা লাউ গাছ করবো, ওই জায়গায় দিয়ে দিই। দেখতে থাকুন। এই যে এই জায়গায় লাউ গাছ লাগাম, এই জায়গায় ছিটিয়ে দিই। ছিটিয়ে দিয়ে অল্প কুবাই দেয়। রোদ উঠছে। শুকানোর পরে লাউ গাছ লাগাম। এখন আলু কটা নিয়ে যায় বালুর মধ্যে রেখে দিকে। যে জায়গায় বালিটা অল্প করে নিলাম। এখন এই আলুগুলো একটা একটা করে এভাবে দিয়ে ঢেকে দিই। এভাবে আলু কটা রেখে দিলাম। বিকালে বালু দিয়ে ঢেকে দিই অল্প শুকানোর পর। এখন এই খড়ি কটা অল্প শুকাইয়া দিই। শুকাইলে রান্না করা যাবে। অনেকদিন বৃষ্টি হইলেও চলে আসলাম পিছনে যে জায়গায় আলু লাগামো ওই জায়গায়ও চুন দিয়ে সকালে অল্প চুন দিছি। এই জায়গায় সব কুবাইয়া দিব। এই জায়গায় ওই আলুগুলা রেখে দিলাম, ওইগুলা কাটবো। যে জায়গায় কটা কচু আছিল কচু কটা উড়াই নিলাম।
কচু কটা ওই জায়গায় কচু লাগাইছি, ওই জায়গায় লাগাই দিই। এই যে আগে কটা লাগাইছি, এখন এই কটা এই জায়গায় লাগাই দিই। এই যে কচু গাছ কটা লাগাই দিলাম। আর এই জায়গায় একটা পান গাছ লাগাইছি, পান গাছের কুচি ছাড়ছে, আর একদিন কটা সার দিয়ে দিচ্ছি। এই যে তারালা মাটি, গাছটার চেহারা ভালো হয়েছে। এই জায়গা থেকে কচু কটা উঠে নিলাম, এই জায়গাটা অল্প কপে দেবো, এই জায়গায় আলু লাগাম। যে হলদি গাছ লাগাইছি, হলদি গাছে ফাঁকা দিয়ে দিয়ে আলু গাছ লাগাই দেবো। আর এই যে কচুর মুখি হয়েছে, এই কটা এই জায়গায় রেখে দিলাম, মাটিতে রেখে দেবো। আর এই জায়গায় মাটির তলে এই যে কচুগুলা রেখে দিছি, মানে এখন মরিয়া যাবো গা, ওই জন্য রেখে দিলাম। ওই জায়গায় অন্য অন্য গাছ লাগাইলাম, পরে এগুলা তুলে খাইলে কচুগুলা ধরেন তরতাজাই থাকবো, শুকাইয়া যাব না। মাটিগুলো তো গোটা চুন দিয়ে যায়, চুন দিলে কি পোকা মরে, তখন আলু মধ্যে পোকা ধরবো না। চুন দিয়ে আলু গেলে আলু মধ্যে পোকা হয় না। চুন ছিটিয়ে দিয়ে গেলাম। এখানে এই কচুটা নিয়ে বাড়িতে যাই, এই লাউ গাছের পাতাগুলো অল্প কাটে দিই। এই হয়ে গেছে, সব করে কেটে দিই। যে লাউ গাছটা ডোকা টোকা যেগুলো নষ্ট হয়েছে সব কাটে দিলাম, এগুলো এখন সরিয়ে রাখি। এই লাউ গাছের ডোকার মধ্যে কিবা পোকা হয়েছে, অনেকগুলো ডোকা নষ্ট হয়েছে। আর গাছটা নিচের টোকা নষ্ট হয়েছে, উপরেরটা ঠিকই আছে। দেখেন আমার বালতির মধ্যে পানের গাছটা কি সুন্দর হয়েছে। বেগুন গাছগুলোও মোটামুটি ভালোই হয়েছে। এইদিকে একটা ডোকা নষ্ট হয়ে গেছে, এটা ছিঁড়া ফেলা। পেঁপে গাছটার মধ্যে দেখেন সিম গাছ কীভাবে গাছটা একদম পেঁচাইয়া দিচ্ছে। ভালো থাক, এখন কাপড় দিয়ে নিয়ে সবাই ভালো থাকুন, কথা হবে।